আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা 10, 15, 20 কিলোমিটার অব্দি মুক্তাঞ্চল হয়ে গেছে, সেখানে কোনো আইন নাই, কোনো কানুন নাই। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেথী, আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে, আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।